শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। চলো, শিবানী আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলো। তো সকালবেলা শিবানী কি করছে বলো তো? শিবানী ঘর মুছছে। প্রথমে বাসনে জল দেওয়া হয়ে গেছে, বর বেরিয়ে চলে গেছে কাজে, ছেলে এবার বেরোবে। ছেলে বালাপোষের মধ্যে ঢুকে আমার ভিডিওটা করছে। তো এইদিকে সব দিক ঘষে ঘষে পরিষ্কার করছি। আর তোমাদের আর একটা জিনিস শেয়ার করবো, যেটা তোমরা দেখবে, দেখে তারপর তোমরা জানিও যে হ্যাঁ, শিবানীর জীবনটা কি সত্যিই সুখের না সত্যিই কষ্টের। তো প্রথমেই বলে নিচ্ছি সেই কথাটা। দেখো, এই যে ঘষে ঘষে পরিষ্কার করছি ঘর মুছতে। তোমরা ভাববে শিবানীর ঘর তো এইটুখানি, মুছতে কত সময় লাগবে। না, ঘর মুছতে সময় লাগার তার কারণ আছে। দেখো, এক ফাঁক মুছলাম, তো এবার বালতিটাকে বাইরে করব। যা ছিল ওখানে দেখো সিমেন্ট, এখানে এই যে চটা চটা দিয়ে সিমেন্ট উঠছে, সেগুলোকে ফেলে দিলাম। সেগুলো হাতের মধ্যে নোকের মধ্যে ফুটে ফুটে কি অবস্থা। ডান হাতেও আমাকে নোক রাখতে হয়, তার কারণ হচ্ছে নোকের কোনায় ঢুকে না হাত আমার একদম কিন্তু কেটে কুটে ফেটে যা তা অবস্থা হয়। শীতকালে তো বেশি লাগে। তো এই দেখো, দেখতে পাচ্ছ পুরো ঘরটাই কিন্তু এরকম। আমি যেখানে গ্যাসে রান্না করি তার নিচে তো আরও খারাপ অবস্থা। সেখানে তো একদম ঘরের ফাটল ধরে যেমন হয় না, যে গুহা ফাটল ধরে যা হয়, সেখানেও সেরকম হয়েছে। কতবার সিমেন্ট নিয়ে এসে এই জায়গাগুলো কিনে নিয়ে এসে এই জায়গাগুলো দিয়েছিলাম, কিন্তু এইগুলো হচ্ছে না, এগুলো পুরো উঠে যাচ্ছে। তার কারণ কি জানো? পুরো ঘরের সিমেন্ট চটিয়ে তারপরে এটাকে পুরো মেঝে করলে তাহলে ঠিক হবে। এইটা হচ্ছে এই আমাদের ঘরে এইখানে নারকেল গাছ ছিল, যে ঘরের ভিতর দিয়ে নারকেল গাছ ছিল। আমি তো জানো তো, ভগবানের দয়ায়, হয়তো তোমাদেরও দয়ায়, আমার এই ঘরে নারকেল গাছ ছিল, বাজেও পড়েছিল, কিন্তু আমরা তখন এই ঘরে ছিলাম। ঠাকুরের দয়ায় আমাদের কোনো ক্ষতি হয়নি। আর দ্বিতীয় কথা কি বলো, আমাদের পাশের ঘরটা এই অবস্থা না, পাশের ঘরটা মেঝে সব ভালো, কেন ওদের ঘরে নারকেল গাছ ছিল না। আমি যেই জায়গাটা বসে রান্না করি সেইখানটাই নারকেল গাছ ছিল, সেইখানে যেখানে আমার আলমারি আছে সেই জায়গাটাই নারকেল গাছ ছিল। তখন আমার ঘরে এত জিনিসপত্র ছিল না। আমি আস্তে আস্তে করে তিল তিল করে সব আমার ঘরের কিন্তু এত কিছু জোগাড় করা। আর এই দেখো, উঠানটা আগে ধোয়াতে নিচ্ছি, ছুঁচোর পটিতে ভর্তি, তার জন্য এখানে জল দিলাম দরজার সামনেটা। এবার ভালো জল দেবো, যে এটা দিয়ে কমসে কম এদিকে পরিষ্কার একটু হোক। তো এই তো শিবানীর জীবনের কাহিনী দেখতে পেলে, কতটা ফাটা কি। পুরো ঘরটা আমার ওরকম করা আছে। পুরো ঘরে কিন্তু আমি অনেকবার সিমেন্ট নিয়ে এসে দিলাম, কিন্তু হচ্ছে না। তা দরজার সামনে থেকে শুরু করে সব জায়গায়। এই দেখো, বালতিটা ধুয়ে নিচ্ছি, ঘর মোছার জলটা, ওখানে বালি টালি ওঠে তো সেই কারণে। আর ওই জায়গাটা মুছতে ঘষে ঘষে মুছতে, কেন আটা ফাটাগুলো কি বলে, আটা রুটি ফুটি বেলি তো, আটা পড়ে যায় ফাঁকে ফাঁকে, কোনো ময়লা ওই ফাঁকে ঢোকে, ঝাড় দিলেও যায় না। সেখানে মুছলে ঘষে ঘষে তারপরে যায়। তো এবার হচ্ছে আমার ঘর মানে উঠান ধোয়ানোর পালা, তারপরে বাসন মাজবো। আজকে প্রচুর বাসন বেরিয়েছে, অনেক বাসন বেরিয়েছে জানো তো। এই দেখো, দেখতে পাচ্ছ চলে যাচ্ছি টুন টুন করতে করতে এই যে জল নিতে। তো জলটা নিয়ে নিলাম, নিয়ে এখন উঠানের মধ্যে জলটা ঢেলে দিচ্ছি। এবার জল ঢেলে দিয়ে ধোয়াবো, ধুয়ে তারপর ঝাড় দেবো, তারপরে হচ্ছে বাসন মাজবো। ছেলে এখনও পড়তে যায়নি, ছেলে রেডি হচ্ছে, ছেলে বই খাতা গোছাচ্ছে। আমি ততক্ষণ এখানে টুকটুক করতে করতে এই কাজগুলো ভাবলাম চলো সেরে নিই, তার জন্য সেরে নিতে নিলাম। তাই দেখো, এই যে সারতে নিয়ে ব্যস্ত পড়েছি। আর এইখানে এসে সারাদিন আমার একটু শোয়া হয় না বলতে কেন, আগে দুপুরে একটু শুতে পারতাম, এখন তো কি বলবো বলো তো, আমার একটু আওয়াজ হলে হয় না, অতিরিক্ত চেল্লামিল্লি যেখানে যেটা হয়ে থাকে সেটা, সেই জন্য আমার আর শোয়া হয় না। সেই জন্য এখন আর শুই না। কাকে কি বলতে যাব বলো? পরের বাড়িতে থাকি, পরের বাড়িতে থেকে কোনো কথা বলার কোনো স্বাধীনতা বা অধিকার কারোর আছে বলে আমার মনে হয় না, তার জন্য কোনো কথা বলিও না। তো চুপ করে থাকি, ঘরে পড়ে এক কোণায় হয়তো বিছনায় গা ফেলে চুপচাপ পড়ে থাকি। সেই বিছনায় গা ফেলাটাই যা একটু আরাম হয়, এই হচ্ছে ব্যাপার। তো গামলাটা খালি হয়ে গেছে, গামলাটাকে একটু ধুয়ে মেজে নিচ্ছি। আর ওর মধ্যে বরের যন্ত্রপাতি থাকে, মানে রুশো ফুসো ভেজানো থাকে, সেই জন্য সেই রুশোটাকে আবার ওর মধ্যে ডুবিয়ে দিয়ে বস্তা চাপিয়ে দিয়ে গামলার পাইপটা দিয়ে আমি এদিকে বাকি কিন্তু ঝাড় দিতে আর এইটুকু জলটা ফেলতে চলে আসছি। রাস্তাতে এখনও জল ফেলা হয়নি, আবার রাস্তার দিকে ফেলতে যাব, কার বাড়িতে আবার বেশি লেগে যাবে সে বুঝে শুনে কিন্তু আবার ফেলতে হয় জল, জানো তো, নলে আবার ঝামেলা করতে শুরু হবে। তো সকাল সকাল কারোর ঝামেলা শুনতে ভালো লাগে না, এ হচ্ছে কথা। যখন সবাই ঘুমায় তখন আমি উঠান ফুটান ঝাড় দিয়ে ধুয়ে টুয়ে নিই। কেন, একসময় এই উঠানের মানে ঝাঁটার জল একজনের গায়ে লেগেছিল একটু বলে, সে আমাকে এই সকালবেলা বাসি মুখে কিন্তু গালাগালি দিতে শুরু করেছে। সে রাফ ভাষার কিন্তু মানে কি বলবো, মুখের ভাষা ছিল আর কি। তো যাক, আর কথা বাড়িয়ে লাভ নেই। এই যে দেখতে পাচ্ছ কত বাসন পায়েস টায়েস করেছিলাম, তো সেই জন্যে। তো দেখো, উঠানটা ঝাড় দিতে নিয়েছি, উঠান ঝাড় দিচ্ছি। তাই জন্য আমি কি করি বলো তো, আমি ওই জন্য যখন কেউ না থাকে তখন আমি উঠানটা ধুয়ে দিই, যখন কেউ থাকে তখন আবার আমার দরকার নেই, তখন আমি দিলাম না, তাহলে তো আর কারোর গায়ে জল ছিটকে পড়বে না, আর লাগবেও না। আর লোক করলে অসুবিধা নেই, আমরা করলে বেশি অসুবিধা, তাই জন্য করি না। এখানে ক্যামেরাটা যেদিকে সেদিকে রাখি, আর একবার করে তাকিয়ে দেখি যে কেউ উঠেছে কিনা, কেউ উঠছে কিনা, কারণ আমার জন্য কারোর অসুবিধা হোক কখনো আমি সেটা জিনিসটা চাই না, আমি সেইভাবে মেনটেন করে চলি। তো একবার ক্যামেরা বন্ধ করি, একবার খুলি। আর ছেলে ঘরের মধ্যে আছে, এখনও বেরোয়নি,
দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে কত জুতো আমি দেখো হাত দিয়ে তুলি না, কারোর জুতোই আমি এখন আর, আগে তুলতাম, আর কারোর জুতো আমি হাত দিয়ে এবার তুলবো, ঝাঁটা দিয়ে এদিক ওদিক সরিয়ে নিজের মতো করে ঝাড় দিয়ে নিই। তবে ভাবি কি লাস্টে উঠানটা ঝাড় দেবো, কিন্তু লাস্টে ঝাড় দিলে বা লাস্টে ধোয়ালে কী হয় বলো তো, ওই গামলার জলটা না ভর্তি হয় না, মানে দেরি হয়ে যাবে, তারপর আমাকে দাঁড়িয়ে থাকতে হবে সে ভরার জন্য। সেই জন্য উঠানটাকে ঝাড় দিলাম, বাসন মাজতে মাজতে গামলার জলটাও কিন্তু আমার ভরে যাবে। তো এই তো হচ্ছে ব্যাপার। এই কাজগুলো তো সব সারতে হলো, তাই জন্য কাজগুলো সব সারলাম। আর সকালবেলা ঠান্ডার মধ্যে, তার মধ্যে আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন পাঁচালি ফাঁচালি পড়ার তো অনেকটা সময় লাগে। তো এখন ওই দিকটাও ঝাড় দিয়ে নিলাম। আর ওখানে ঘাসে ভর্তি, বর তাড়াতাড়ি বাড়ি আসছে না, যে জায়গায় ঘাসগুলো একটু পরিষ্কার করে দেবো, তা পরিষ্কারও হচ্ছে না। এই দেখো, দেখতে পাচ্ছ উঠান ঝাড় দেওয়া, ঝাঁটা এরকম কারা কারা জানো, শিলনোড়া আর উঠান, এই ঝাড় দিয়ে ঝাঁটা বা কোনো জিনিস যদি ব্যবহার করো, সেই জিনিস কিন্তু ধুয়ে রাখতে হয়। যেমন আমাদের মানে শরীরটা আমরা কিছু ব্যবহার করলে রাখি, সেই রকম। তার কারণ কি জানো তো, যে ওরা কিন্তু মানে কি বলো, অভিশাপ করে। শিলনোড়া কিন্তু মানে লঙ্কা লেগে থাকলে নাকি তার শরীর জ্বালা করে, উনানও তাই। তারপরে উনানে গরম, উনানে কখনো হচ্ছে মুছতে নেই, কেন তাদের গায়ে ওই ছ্যাঁকা যেমন আমাদের লাগে তেমনই তাদের লাগে। মাঝে মাঝে একবার ক্যামেরায় দেখে আর এদিক ওদিক দেখি যে কেউ আসতে যাচ্ছে নাকি, যেটা করে থাকি আমি। তো কেমন লাগে শিবানীর ভিডিওগুলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন কমেন্ট কেউ করছে না, শম্পা আর মিনময় দিদিভাই কমেন্ট বেশিটা করে, কেতকি দিদিভাই সবসময় করে না, তবে মাঝে সাঝে করে। তোমরা কমেন্ট করো না গো, তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তো আজও আমি জিজ্ঞাসা করছি যে অসীমা দিদি তুমি কি ভালো আছো, না শরীর কেমন আছে, না কি আছে, একটুখানি যদি ভিডিও দেখে থাকো তাহলে একটু কমেন্ট করে কিন্তু জানিও। কেন তোমার জন্য সবারই চিন্তা হয়, রিয়াও কাল জিজ্ঞাসা করছিল লাইভে, আর আমারও চিন্তা হয়, সেই কারণে বলছি। তো জানি না, পার্সোনালভাবে তো যোগাযোগ নেই, এমনিভাবে ভিডিওর মাধ্যমেই যোগাযোগ। তো সেই জন্য জিজ্ঞাসা করছি দিদি, তোমার যদি শরীর খারাপ থাকে বা ভালো আছো বা কী আছে কেমন আছে একটুখানি জানিও। তো চলো বাসন কোসন মেজে দিয়ে কাজ কমপ্লিট করি। হ্যাঁ, না না, ওই একটা কথা বলতে নিলাম, ভাষণ আমি দিই না, ওই একটা বৌদিকে এমনি একটা কথা বলছিলাম। কেন বলো তো, ভাষণ, হ্যাঁ হ্যাঁ, ওই অর্ধেক হয়েছে আর অর্ধেকটা বাকি। কেন বলো তো, ওই বিনা পয়সার ভাষণ দিয়ে লাভ আছে? আচ্ছা বলো, পয়সা পাবো না? ওই একটা কথা বলতে নিলাম, ওই ডেনের কথা। হ্যাঁ, পরে বলবো। সামাল সামাল হাই সামাল, সামাল সামাল। আমার এখানে একটা কথা বলছিলাম, আসল কথা জানো, আমার ঘরের সাথে ড্রেন, এবার ড্রেনের মধ্যে দুনিয়ার সব ফেলে, যা পারে তাই, এবার জল আটকে যায়, নোংরা আটকে যায়, প্রচণ্ড গন্ধ ছাড়ে, আমাদের ঘরে টেকা যায় না। সত্যি বলতে যদি মানে তোমরা তো জানো যে আজকে যদি, হ্যাঁ বলবে অনেকে যে তোমরা তাহলে এই ঘরে থাকো কেন, অনেকেই আমাদের আশেপাশেও এই কথাটা বলে, তোমরা চলে যেতে পারো না, সে এখানে ভাড়া দাও অন্য জায়গায়। আসলে এখানে ভাড়া দিই, এখানে 2 পয়সা কম দিই, আর অন্য জায়গায় গেলে 2 পয়সা কম হবে না, সেই 2 পয়সা বেশিটা আমরা কোথা থেকে পাবো? আমাদের তো কোনো মানে ইনকামের রাস্তা নেই না। যদি কোনো দিন আমি এখানে পার্মানেন্টভাবে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করতে পারি, তখন অবশ্যই কিন্তু আমি মানে অন্য একটা ব্যবস্থা করে নেব। নাহলে নিজের একটুখানি দান দেনা করে লোন তুলে হলেও কিন্তু আমি এটা জমি কিনবো। আর একটা কথা কি জানো তো, যার কেউ নেই তার উপরওয়ালা আছে, আমি এটা জানি। দেখা যাক উপরওয়ালা কবে আমার মুখ তুলে আমার দিকে তাকায়। যেদিন উপরওয়ালা তাকাবে সেদিন নিশ্চয়ই আমারও হবে। তাই জন্য এই আশা নিয়ে ভগবানকে পুজো দিই। তো আশা আমার জীবনে আর কিছু না, আমি যেমন আছি তেমনভাবে চলতে চাই, শুধু আমার নিজের একটুখানি বাড়ি হোক, এটাই আমার হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা বা ইচ্ছা, যাই বলো সেটা। আর এই দেখো ঠাকুরের প্রদীপ জ্বালিয়ে দিলাম, আর এই প্রদীপটা দিয়ে তেল গড়ায়। সেদিন একটা কাছারি দাদাকে জিজ্ঞাসা করলাম, বললো এই প্রদীপগুলো এরকম যখন গরম হবে মুখের সামনে দিয়ে তেল গড়াবে। তো আমার তো অন্য জায়গায় রাখার মতো জায়গা নেই, বলছে তলায় একটা বাটা দিয়ে তুমি অন্য জায়গায় রাখবে। তো আমার তো অন্য জায়গায় রাখার জায়গা নেই, সেই জন্য কী আর করা যাবে, এখানেই আছে তেল। পরে আমি মাঝে মাঝে কচব্রাইট ঠাকুরের বাসন মাজা দিয়ে আর সাবান আর দিয়ে আমি করে দিই, মানে ঘষে দিই। আর এখানে ঘট পেতে দিলাম, আর জোকার দিয়ে দিচ্ছি। তবে আমি জোকারটা ভালোই দিই জানো তো, কিন্তু জোকারের আওয়াজ এখানে দিলে আবার ভিডিওতে কপিরাইট আসে, শঙ্খের আওয়াজেও, সেই জন্য আর দিলাম না। আর এখানে শঙ্খটাও বাজিয়ে নেব, নিয়ে তারপরে পাঁচালি পরবো, তারপরে তোমাদের ফাইনাল লুক ঠাকুরের তোমাদের দেখিয়ে দেবো। তো এই দেখো আমার হচ্ছে ঠাকুরের ঘরে ছিল কলা, তো কলা দিয়ে আজকে ঠাকুরকে পুজো দিয়ে নিলাম। আমি বলেছি ভগবান তুমি আমায় একটু দিও, আমিও তোমায় একটু দেবো। তো ভগবান যেটুকু আমাকে দিয়েছে তার মধ্যে থেকে ভগবানের জন্য আমি এইটুকু সামর্থ্যই আমি জোগাড় করতে পারি। বন্ধুরা এই যে দেখো,
কেমন লাগছে আমার আজকে জামাটা বলো? একটু ঢিল ঢিলা কিন্তু ভালোই লাগছে দেখতে, খারাপ লাগছে না। পরে রিলস বানালাম। আর আজকের হচ্ছে কি বলো, এই জামাটা পরে আজকে রিলস বানালাম। এখন বাজে পুরো কাটায় কাটায় একদম ঘড়ির কাটায় একটা। মাকে ফোন করব আর আমি এখন চাল দেবো, বালতিতে জল ভরবো। রান্না করার আজকে জল নেই আর পুরো বাড়িতে কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা। আর ওরা যদিও গেছে পরীক্ষা দিতে, চলে আসবে এক্ষুনি। তো ওই 1 ঘন্টা সময় আমি একদম নিশ্চিন্তে আরামে, মনে হচ্ছে কতদিনের সুখ আমার কপালে এসেছে এরকম মনে হচ্ছে যেন। তো এরকম শান্ত পরিবেশে ভিডিও করতেও খুব ভালো লাগে। নিজের মনের মতো করা যায়, কথা বলা যায় নিজের মনের মতো। আর হচ্ছে কি বলো যে ওই মানে একদম মানে যখন খুশি করা যায়, যাইরে খুশি করা যায়। তো এই 1 ঘন্টা আর কি করবে, 1 ঘন্টা রিলসই করলাম জানো তো। আর ওই দিকটা করলাম আজকে, রিলস ভিডিওগুলো ওই দিকটা করেছি। আর বেশ ভালো লেগেছে, বেশ মানে বেশ ভালো লেগেছে। আর এরকম শান্তির পরিবেশ চট করে আমার জীবনে ছোট থেকে আজ অব্দি আসেনি। ছোট ছিলাম যখন, খুব ছোট ছিলাম, বারাইপুরে নিজের বাড়িতে ছিলাম, তখন হয়তো এরম ছিল বন্ধু বান্ধব। আর এখন তারপরে বাপের বাড়ি তো বিয়ের আগেও ভাড়া ছিলাম, আর বিয়ের পরে তো ভাড়াই আছি। তো সেই জন্য এরকম শান্ত পরিবেশ নিতে। তো বাবাজি কেমন লাগছে একটু ফিলিংসটা বল। আলাদাই ফিলিংস। আমার ছেলের সব থেকে বেশি আনন্দ, ও বেশি, ওর বাবা আর ওরা আমি একদম চেল্লামিল্লি আওয়াজ একদম ওরা নিতে পারে না, ওদের ভালো লাগে না। ওরা বেশ কথা বলবে, সবার সাথে গল্প করে সব, সেটা মানে একটা লিমিটে, সেটা অতিরিক্ত মাত্রা ছাড়িয়ে আওয়াজে না। তো আর কি বলতো, ওরা একটু একা মানে সবার সাথে, যেমন আজকে সকালে পাশে বাড়ি ওই বাড়ি সব গল্প হলো, সবার সাথে কথা হয়, আমি ঘরে কাজ করছি, সব এখানে কথা হচ্ছে। তো সেটা হচ্ছে সে একরকম। আর অনবরত সবসময় আওয়াজ হলে সেটা একরকম। আর পুরো নিজের বাড়ির মতো ফিলিংস হয় এইটুকুনি সময়, জানো তো। তো সেই দিন কবে আমার কপালে ফিরবে আমি নিজেও জানি না, এরকম শান্তির পরিবেশ কবে পাবো সে আমি নিজেও জানি না। তো বেশ ভালো লাগে জানো তো। তো চলো পরে আসছি, আগে তোমাদের সাথে কথা বলতে। কি হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো কেটে নিয়েছি লাউ আর আলু, যেটার একটা হচ্ছে তরকারি হবে, বুঝেছো। কুকারে দেবো সিটি দিতে, তারপর ফোড়ন দেবো। তেল মশলা বেশি খুব একটা দেবো না, তার কারণ হচ্ছে আজকে পটলে মশলা ভরে করব। পটল এখনো কাটা হয়নি, পটল কাটবো। তো এই পটল তো হয়তো সিজনের শেষ পটল, হয়তো মানে লাস্ট পটল, শেষ না মানে লাস্ট আমাদের ঘরে। এরপরে হয়তো যদি সস্তায় পাই আনবো, যদি অনেক দাম হয় তো আনবো না, এটা হচ্ছে ব্যাপার। তারপর তো অনেক দাম হবে। আর আমার দেখো মোরগের ঝুটির মতো ঝুটি বেরিয়ে পড়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আলু কেটে নিয়েছি, পটলের বেশি না, এখানে কটা পটল আছে বলো, 5টা, 2টো, 7টা, 2টো পটল রেখে দিলাম যে শনিবার বরকে পকোড়া ভেজে দেবো। আর এই যে এখানে মাত্র 5টা আছে, বরের 2টো, ছেলের 2টো, আমার একটা, আমি একটা খাবো তাও রাতে। আর করব তার সাথে মাছের ঝাল করব। আজকে মাছে দেবো না, আলু টালু কিছু দেবো না, কেন কালকেকার মাছ আমি খাইনি, আমার মাছের তরকারি পড়ে আছে। এই যে মাছটা ভাজা আছে কালকের, এটা হচ্ছে মাছের ঝাল বানাবো। আর কালকে তোমাদের দেখাই, দাঁড়াও। আমি বললাম না যে আমি মাছ খেতে পাচ্ছি না, এই যে আমার মাছের তরকারি পড়ে আছে, আমি একটুখানি মানে সাইড দিয়ে খুঁটে একটুখানি খেয়েছি। বর বকাবকি করবে সেই কারণে, বুঝেছো। আর প্লিজ বন্ধুরা একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমরা কেন করো না? একটুখানি ভিডিওটা ওয়াচ করছো যারা, তারা একটু লাইক কমেন্ট শেয়ার করো। নাইটি খুলে চলে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে নাকি বুঝতে পারছি না, জানো তো। নাইটিটা খুললে চলে যাচ্ছে। সকালবেলা উঠে ভাবছি কি সেজে গুজে বসে থাকবো, সেজে গুজে ব্লগ করবো, তাহলে দেখবো বেশি বেশি ভিউজ হবে। আর কি বলো তো, একটা জিনিস আছে, আমাদের তো এই ঘর থেকে ওই ঘর, ওই ঘর থেকে ওই ঘর, সেই ঘর, রাস্তা, বারান্দা, ছাদ, উঠান তো নাই, যেখানে হেঁটে হেঁটে কথা বলে বলে একটা ব্লগকে 10 মিনিট বাড়িয়ে নেবো বকর বকর করতে করতে। কেন বলো, হাতের কাজ করতে করতে যেইটুকু সময় তোমাদের সাথে কথা বলি সেইটুকু সময় বসে থাকলেই লস, এ হচ্ছে ব্যাপার। কাজ করতে করতে আমি পরে ভয়েস দিয়ে সেখানে বলি, আমি সারাদিন অনবরত এখন অবধি, সে ভোর 5টায় উঠছি, এখন অবধি বুঝতে পারি নাই, বুঝছো। এ সারাদিন চলতে আছে কাম আর কাম, কাম আর শেষ হয় না আমার, কবে যে কাম শেষ হবে তা বুঝতে পারি না আমি। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো কি বলবো, কিছু বুঝে পাই না, কিছু তো বলতে হবে। কবে হবে বাড়ি হবে বলো তো, সব উঠান ফুটানে হেঁটে হেঁটে যারা গল্প করে এই ঘর থেকে ওই ঘরে যায়, আমারও কবে হবে। হায় উপরওয়ালায়, তুমি মুঝে কব দেগা। যখন আমি একটু আগে বলছিলাম ভগবান দেখা দাও, নয় 1 বস্তা টাকা দাও, তো আমি বলছি, আমার ছেলে যে টাকা দিলে কি করবে, আমি একটা জমি কিনবো দৌড়ে গিয়ে। আমার ছেলে বলছে যদি 10 টাকার নোট দেয় তখন কি করে, বা 2 টাকার নোট, 1 টাকার নোট, 5 টাকার নোট দেয়, সেই 1 বস্তা টাকা তোমার জমি হবে। বললাম হ্যাঁ হয়ে যাবে, যা হবে অ্যাডভান্স করে নেবো, তারপরে লোন টোন তুলে নিয়ে নেবো। তো এই হচ্ছে আমার মা ছেলের দুজনের এরকম খুনসুটি সারাদিন চলতেই থাকে। তো
আজকে আর পটলের মধ্যে সেই মশলা ভরে কিন্তু আমি আর আটা দিয়ে মুখটাকে করিনি, সিল করিনি আর কি। তার কারণ কি, সময় হয়নি আমার। তো তেলের মধ্যে এগুলো সব ভাজছি, আর ছেলে বলছে তুমি পটলে আটা দাওনি, তাহলে আমি খাবো না। ও পটলের পুর ভরা খায় আর কি ওই আটাগুলোর জন্যে, জানো তো। এর মধ্যে হালকা একটু টক দিয়ে করেছি, বেশ ভালো হয়েছে, খেতে তো বেশ টেস্টি হয়েছে। তোমরা কারা কারা এরকম করে বানিয়ে খাও, বা এরকম অনেকে আছে কি এরকম ভেজে গরম ভাতে মেখে খায়, আমরা আবার এটাকে তরকারি করি। আর আজকে রান্না কি করেছি তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, ওই পাশের বৌদির সাথে কথা বলছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে করেছিলাম লাউয়ের তরকারি আর পটলে পুর ভরা আর মাছের ঝাল। এই হচ্ছে আমার রান্না বান্না হচ্ছে আজকে। এখানে আলু কেটে নিয়েছি, টমেটো পেঁয়াজ কেটেছি, আর এই কুন্দুরিটা নিয়েছি। কুন্দুরি লাল হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম চলো তরকারিতে দিলে তো খাওয়া হয়ে যাবে। বর এসে গেছে, কিন্তু আমার এখনো কিন্তু রান্না শেষ হয়নি। চকিটা পয়সা বাবা, যা চুড়িদারটা একটু ভাঁজ করে দিস না শোনা। দেখো বন্ধুরা, দেখো আমি চুড়িদার পরে না, চুড়িদার 1 ঘন্টা গেম খেললে ওই যে 3:10 বেজে গেছে, দেখো। হ্যাঁ, ওই যে চুড়িদারটা দেখো আমি শর্ট করেছিলাম, বলেছিলাম ছেলেকে একটু ভাঁজ করে দিতে, দেখো ভাঁজ করে দেয়নি, ফেলে রেখে দিয়েছে, দেখেছো। আর বর এসে গেছে, আর আমার রান্না এই যে হচ্ছে 3:10 বাজে। আর এই যে পটল ভেজে তুলেছি, আর এটা ফুটুক, তারপর ওইটা দিয়ে দেবো। ভাত হয়েছে, ভাত জুড়া দেবো, ছেলে ঘরটা একটু ঝাড় দেবে। আর ছেলে ফোনে চার্জে দিতে লাগলো, আমার ফোনটা চার্জ হবে কিন্তু ফোনে চার্জ নেই। তো এই তো হচ্ছে ব্যাপার। না আমি এখন দেবো না। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? কোন কোন জায়গায় ব্যথা? হ্যাঁ, আমার ছেলের বাবাকে জিজ্ঞাসা করছে কোন কোন জায়গায় ব্যথা। চলো পরে আসছি, তরকারি ফুটু। হ্যাঁ, ও টিপে দেবে, সে না ম্যাচেস করে দেবে। ও হচ্ছে ওর টেপা, কিছু বুঝতে পারো। আটা দিইনি আমি, আটা খাবে কি? না আটা দিইনি আজকে। আজকে আমার ছেলে যে পটলের আটা, যে মশলা পুর ভরার পটল মুখ আটকায় আটা দিয়ে, ওইটা ভালোবাসে, ওই জন্য তো কম করেছি। আর হচ্ছে আমার ছেলের বাবা বলছে ব্যথা, কোন কোন জায়গায় ব্যথা, গা টিপে দেবে। ও যা টেপে ওতে মানে সুরসুরি লাগে লোকেরা, আরাম তো কিছুই হয় না। উল্টে লোকের আরো এই বুড়ো আঙুলটা দিই, লোকে এরম এরম করে টেপে, তো ওই এরকম 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 করে, মানে এরম ধরে এরম বুড়ো আঙুল দিয়ে চাপ দেবে, এই আঙুল দিয়ে চাপ দেয় না। তেল দেবা তো দাও, বাজার তেল ওখানে আছে তো দাও। তো চলো ভাতটা জুড়া দিই। তারপরে কি রান্না করেছি, রান্না বলতে লাউয়ের তরকারি, পটলের মশলা পুর ভরা, আর হচ্ছে মাছের ঝাল। এই হচ্ছে আজকে রান্না, এই রান্না। আর আমার ছেলে এই যে জামা কাপড় তুলে চলে এসেছে। কোন দিকে দেখাবো, এইদিকে ক্যামেরা করছি তো ওইদিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এই যে সব বাইরে তুলে এনেছে, আর ঘরটা ঝাড় দিই, এবার ভাতটা জুড়া দিই, ওকে খেতে দিই। তারপরে ভিডিওর কিছু কাজ আছে, সেটা সারা হবে, তারপর হয়ে যাবে। তোমার কোন কোন জায়গায় বেটা গো? আমার ছেলেটা কি রোগা না, আমরা দুজনে এত মুটকু মুটকু, আমার ছেলেটা এত রোগা রোগা। চলো সাথে থাকো। কি কি রান্না বান্না হয়েছে দেখো। এই যে লাউয়ের তরকারি একদম অল্প করে করেছি, 3 জনের জন্য 3 পিস মাছের ঝাল, পটলে পুর ভরা তরকারি ঠান্ডা করতে দিয়েছি, আর কালকের একটু পাতুরি আছে সেইটা। আর এই যে হচ্ছে গরম গরম ভাত, ছেলের আর বাবার দুজনের বেড়ে নিয়েছি। একটু শুয়েছিলাম, শুয়ে থেকে উঠেছি, বর চা করে দিয়েছে, চা খাওয়া হয়ে গেছে, বুঝেছো। তো সবাইকে শুভ সন্ধ্যা। আর এই যে মশারির ভিতরে আছি এখন, দাঁড়া বেরোই। এখন ইউটিউবের লাইভে বসবো, তারপর ফেসবুকের লাইভে বসবো, দুটো রিলস করলাম। আর এখন আর বাসনটা মাজা হবে না, এই যে বাসন আছে থাক, আমি লাইভ করে উঠবো, তারপরে মাজবো। আর শুতে পারিনি, এই একটুখানি গা গড়াই শুধু দেওয়া হয়েছে নামে। পুঁইশাক বর কেটে দিয়েছে অল্প করে, মাছের মাথা দিয়ে কালকে করব। আজকে খেয়ে আবার শেষ করতে পারিনি, কালকে চিন্তা করছি এই ডিমের অমলেট করে তরকারি করব, এই সব রান্না হবে কাল, তাই তো না। আর বর আর ছেলে এখন বেরোবে খাতা আনতে, ছেলে কদিন ধরে খাতা করছে, তো খাতা আনতে বেরোবে। আর আমি এখন লাইভে বসবো, শুয়েছিলাম, মাকে এখনো ফোন করা হয়নি। আজকে আমার ইউটিউবে লাইভ করতে করতে দেরি হয়ে গেল, জানো, দেরিতে হয়েই গেল, তো কি আর করা যাবে। তো চলো তোমরা সাথে থাকো, বাকি বকবকানিটা নাহলে একটু পরেই করি লাইভটা। আমি রুটি করছিলাম, পিছন থেকে বর কখন ক্যামেরা করেছে। আসল কথা না, আমি বলছিলাম যে আমার এত কষ্ট আর খাটনি আর ভাল লাগে না। যেখানে বসে রুটি করছি, বিশ্বাস করো ধূপ জ্বলছে, এত মশা, দুটো পা আমার ছিকে ধরেছে, বলার কথা না। তারপরে খেয়াল করতে হয় কোন দিক দিয়ে ইঁদুর আসছে, কোন দিক দিয়ে ছুঁচো, কেন ওরা যখন পায়ের মধ্যে আটকা পাবে ঘপ করে তখন কামড়িয়ে দেবে, তাই না। সেই কারণে ওই রুটিটা ফুললো না, পিছন থেকে ক্যামেরা, ভিডিও এডিট করার সময়, ভিডিও বসানোর সময় দেখছি পিছন থেকে ক্যামেরা করা আছে, তখন চলো ভিডিওটা তাহলে দিয়েই দেওয়া যাক, তাই দিয়ে দিলাম। তো গরম গরম রুটি, পটলের তরকারি, আর
আর হচ্ছে কলা। এই হচ্ছে আমাদের রাতের খাবার দাবার। তোমরা কি রাতে খাও সেটা কমেন্ট করে জানিও। পেরেছি ঘরে, ছেলে তখন ক্লাস করছিল ওই জন্য মানে ঘরের ভিতরে ঢুকে পড়েছি। আর ঘরে বর ওই যে দেখো শুয়ে রয়েছে, আর ছেলে ওই যে নিচে হচ্ছে মাছ খেতে গেছে। মাছ ওর বাবা মাছ রেখেছে, আমি আবার মাছ রেখেছিলাম। ওকে বলছিলাম বাবা আমাদের ঘরে এখন যদি 500 মাছ আসে 300 তুই খাস, 200 আমি আর তোর বাবা খাই। তো বলছে চুপ করে আছে। ওর বাবাকে বললাম, আমি ওকে বলছি যখন তুই চাকরি করবি না তখন এই স্বাদটা আমাকে পূরণ করে দিবি, এরকম বড় বড় পিসে আমাকে মাছ খাওয়াবি। তো বলছে ওর বাবা বলছে ওই জন্য তুমি এখন খাইয়ে দিচ্ছ ওকে বেশি করে। বললাম হ্যাঁ, ওই কি বলে যে ওই যে কি বলে ভুলেই যাচ্ছে, ওর পেটে আসছে মুখে আসছে না। আমি যে তখন আমি হাত দিয়ে খাবো না, তখন জিভ দিয়ে করে খাবো। ওর বাবা আবার কায়দা করে দেখিয়ে দিল। আর আজকে বেরিয়েছিল বাবা আর ছেলে দুজন মিলে বেরিয়েছে। তো দুজনে বেরিয়েছে আজকে প্রথমবার, এই আমাকে রেখে ওরা বেরিয়েছে। তো আমার সময় ছিল না লাইভ করার জন্য। ও গেছে খাতা আনতে। শোনা পয়সা, বাকি পয়সা ওখানে রেখেছো তো? ওইখানে ওই যে খাতা নিয়ে এসেছে ছেলে, 3খানা খাতাতেই 2-2.5 কিলো ওজন হয়েছে। 300 টাকার খাতা নিয়ে এসেছে, মানে এক একটা খাতা প্রায় 100 টাকা করে পড়ে গেছে, বুঝেছো? তো এই হচ্ছে ব্যাপার। অনেক মোটা, মানে এতটা করে মোটা। এখন ওই জয়েন্টের বোর্ডের জন্য সারা বছর, জয়েন্টের জন্য, বোর্ডের না জয়েন্টের জন্য। আর তো সারা বছরের লাগবে না সেই কারণে। আর এই প্রথম মানে ওরা আমাকে রেখে আর খাতা বই কিনতে গেল। আমি কোনোদিন এরম হয়নি যে আমি থেকেছি আর ওরা গেছে। ছেলে তো সচরাচর, ছেলে তো আগে যেত না, এখন একটু বড় হয়েছে। তো ওকে এখন বলি তোরটা যেটা লাগবে তুই নিয়ে আয়। হ্যাঁ, তো এই প্রথমবার আমার রেখে গেলে। তো ওর বাবা ঠান্ডার মধ্যে যেতে চায় না, মানে ঠান্ডার মধ্যে আর কি বেরোতে চায় না বর। আর হ্যাঁ, তাও গেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করে দিই। এখন অনেক রাত হয়েছে, আজকে শোবো। আর সারাটা দুপুর শুতে পারিনি, ঘুমাতে পারিনি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো ইতি টানলাম এখানে। পরের দিন নতুন ভিডিওর সঙ্গে তোমাদের দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা, বাই বাই।